সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পুরোপুরি বোঝার জন্য আমাদের কিছু টার্ম বুঝতে হবে। তা আমাদের ফার্স্টে আসতেছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে একটা ব্যাকটেরিয়াল এনজাইম, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে তৈরি একটা এনজাইম যেটা ডিএনএ কাটতে সাহায্য করে। ওকে, রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আমরা এই শুনেছি নিশ্চয়ই, রেপ্লিকেশন পড়ার সময়, তারপরে ইন্টারেও পড়ার সময় আমরা শুনেছি। তো রেস্ট্রিকশন এনজাইম আসে হচ্ছে সবসময় কিছু ব্যাকটেরিয়া থেকে। ওকে, ব্যাকটেরিয়া গুলো হচ্ছে ভাইরাস থেকে বাঁচার জন্য, যদি কোনো কারণে যদি কোনো ভাইরাস ও ব্যাকটেরিয়া গুলোকে আঘাত হানে, তাহলে ভাইরাসের ডিএনএ কে যেন ধ্বংস করে ফেলতে পারে, ছোট ছোট টুকরো করে ভাগ করে ফেলতে পারে, সেজন্য হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে রেস্ট্রিকশন এনজাইম গুলো থাকে। তো আমরা ওই ব্যাকটেরিয়া গুলো থেকে রেস্ট্রিকশন এনজাইম গুলো নিয়ে তারপর আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করি। কি করি? আচ্ছা, কিভাবে রেস্ট্রিকশন এনজাইমটা কাজ করে? রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস অফ ডিএনএ, ওদেরকে কাটে। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস মানে হচ্ছে যে সিকোয়েন্স গুলোকে সামনে থেকে পড়লেও একই রকম শোনায়, পিছন থেকে পড়লেও একই রকম শোনায়। ফর এক্সাম্পল ATTA। ওকে, ইমাজিন এটা হচ্ছে একটা বেস সিকোয়েন্স। হ্যাঁ, তো তুমি ATTA কে সামনে দিয়ে পড়লেও হচ্ছে ATTA, and then উল্টো দিকে পড়লেও ATTA। সো এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ইন এ ডিএনএ। ওই স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমটা এসে কেটে ফেলবে। আর এগুলো এরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স গুলোকে কেটে ফেলার মাধ্যমে ডিএনএ কে ছোট ছোট পোর্শনে ভাগ করে ফেলবে। ওকে, আর রেস্ট্রিকশন এনজাইম যে সাইটে কাজ করে, আমরা সেই সাইটকে বলতেছি রেস্ট্রিকশন সাইট। অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়াল এনজাইম যেটা একটা ডিএনএ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স গুলোকে কেটে কেটে ছোট পোর্শনে ভাগ করবে। ওকে, এন্ড রেস্ট্রিকশন এনজাইম গুলো অলওয়েজ রেস্ট্রিকশন সাইটে এসে কাজ করবে। আর রেস্ট্রিকশন এনজাইম কিন্তু খুব স্পেসিফিক হয়, যে এই নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম শুধুমাত্র এই স্পেসিফিক সিকোয়েন্সকেই কাটে। সো ডিএনএ যত জায়গায় ওই স্পেসিফিক সিকোয়েন্স, যেমন সিসি জিজি সিসি। ওকে, ইমাজিন এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন পোর্শন। সো পুরা সেলের যতগুলো ডিএনএ আছে, ওই ডিএনএ গুলোর মধ্যে যেসব পোর্শনে সিসি জিজি সিসি এই বেস সিকোয়েন্সটা থাকবে, সব জায়গায় হচ্ছে সেই রেস্ট্রিকশন এনজাইমটা এসে কেটে ফেলবে। ওকে, সো এটা গেল রেস্ট্রিকশন এনজাইম। আর রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট, the fragment of palindromic DNA cut by using restriction enzyme। ওই যে পোর্শনটাকে কেটে আমরা বের করে আনছি প্যালিন্ড্রোমিক ডিএনএ সিকোয়েন্স, ওটাকে আমরা বলতেছি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট। recombinant DNA, recombinant DNA হচ্ছে DNA constructed by hybrid combination of different fragments of DNA। এই যে আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে বিভিন্ন পোর্শনকে কেটে ফেললাম, তো এরকম বিভিন্ন পোর্শন, ওকে, বিভিন্ন পোর্শন গুলোকে মিলাই যদি আমরা একটা ফুল ডিএনএ কনস্ট্রাক্ট করি, তখন ওটাকে বলবো একটা হাইব্রিড ডিএনএ, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ এরকম অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্টকে মিলাই যদি একটা ডিএনএ সিকোয়েন্স তৈরি করা হয়, তাহলে ওটাকে আমরা বলতেছি রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ বিভিন্ন ডিএনএ পোর্শনকে কম্বিনেশন করে একটা ডিএনএ বানানো হয়েছে। যেমন দেখো, এটা হচ্ছে, দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন সাইট। ওকে, এখানে দেখো এই পোর্শনটা কেটে ফেলা হয়েছে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। দেখো এই পোর্শনটা কেটে ফেলা হয়েছে, এই পোর্শনটা এভাবে কেটে ফেলা হয়েছে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে। দিস পোর্শন, যেমন দেখো এটা সামনে থেকে পিছনে কিন্তু একই রকম। দেখো AATTC এন্ড দেন পুরোটাকে G, এই উল্টো দিকে পড়লেও দেখো AATTC, পুরোটা শেষ হলে লাস্টে দিয়ে G। সি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এই হচ্ছে টার্গেট জিনকে আমরা কেটে বের করে ফেললাম, বের করে হচ্ছে অন্য জায়গায় বা অন্য ডিএনএ এর সাথে মিলাই ইমপ্ল্যান্ট করছি। এটা হচ্ছে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট। ওকে, আমরা
সঠিক মতো মাপ নিয়ে হচ্ছে কাটছি, কেটে তারপরে এই দুটাকে এখন জোড়া লাগাই দিব। জোড়া লাগালে ওটাই হয়ে যাবে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন আমরা আসি সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ কাকে বলে। কমপ্লিমেন্টারি ডিএনএটার কথা হচ্ছে যে এই ডিএনএটা কিন্তু আমাদের সেলে থাকে না। এটা হচ্ছে যে ডিএনএটাকে এমআরএনএ বা আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করা হয়, সেটাকে বলি কমপ্লিমেন্টারি ডিএনএ। ওকে, এখন ট্রান্সক্রিপশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো, আর আশা করছি এখানে রিভার্স ট্রান্সক্রিপশন সম্পর্কেও জানো। ট্রান্সক্রিপশন হচ্ছে যখন আরএনএ থেকে যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ঠিক আছে। সেটা রিভার্স মানে উল্টা যাওয়া, যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে তখন রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ থেকে যখন একটা ডিএনএ তৈরি করা হয় তখন সেই ডিএনএটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ তে শুধুমাত্র আমাদের কোডিং পোর্শন গুলাই থাকে, অর্থাৎ এক্সন গুলাই থাকে, ইন্ট্রন গুলা কিন্তু থাকে না। আমরা জানি ডিএনএ তে অনেক কোডিং অঞ্চল আছে, নন কোডিং অঞ্চল আছে, ঠিক আছে। এন্ড দেন যখন একটা আরএনএ তৈরি হয় আফটার ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তখনও কিন্তু ওর কিছু মানে এক্সন ইন্ট্রন থাকে, অর্থাৎ কিছু কোডিং পোর্শন থাকে, নন কোডিং পোর্শন থাকে। যখন স্প্লাইসিং হয়ে যায়, স্প্লাইসিং এর ফলে নন কোডিং পোর্শনটা বাদ পড়ে যায়। তুমি যখন ওই নন কোডিং পোর্শনটা বাদ পড়ার পর আমরা পাই হচ্ছে যে একটা ম্যাচিওর আরএনএ। ওই আরএনএ থেকে নিয়ে যখন তুমি আবার ডিএনএ তৈরি করবা, তাহলে ওই তো নন কোডিং পোর্শনটা যেহেতু বাদ পড়ে গেছে, ওই নন কোডিং পোর্শনটা তুমি আর পাবা না রিভার্স ট্রান্সক্রিপশনের পর। ওকে, দেখো ডিএনএ এক্সন ইন্ট্রন আছে, এটা হচ্ছে আরএনএ। আরএনএ তো দেখো কোডিং অঞ্চল আছে, নন কোডিং অঞ্চল আছে, কিন্তু যখন ইন্ট্রনস রিমুভড এন্ড এক্সনস স্প্লাইসড টুগেদার ফর এমআরএনএ, ইন্ট্রনস গুলোকে আমরা বের করে এক্সনস গুলোকে একসাথে করে সম্পূর্ণ একটা এমআরএনএ তৈরি করছি। যখন এমআরএনএটাকে নিয়ে আমরা আবার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ডিএনএ তৈরি করার চেষ্টা করব, তখন ওই ডিএনএ গুলোতে যেহেতু আমরা ইন্ট্রন আগে থেকে বাদ দিয়ে দিছি, তাহলে নতুন ডিএনএ তো নন কোডিং অঞ্চল বা ইন্ট্রন গুলো থাকবে না। সো কমপ্লিমেন্টারি ডিএনএ তে ডিএনএ অফ জিনস উইদাউট ইন্ট্রনস, ডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ তে শুধুমাত্র এক্সন থাকে, কোনো নন কোডিং অঞ্চল বা ইন্ট্রন থাকে না। ওকে, সো এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন আসি ডিএনএ লাইব্রেরি কাকে বলে। আমাদের লাইব্রেরিতে কি থাকে, আমরা যে লাইব্রেরি সম্পর্কে জানি সেখানে হচ্ছে অনেকগুলো বই থাকে, বইয়ের সংগ্রহ থাকে, বইয়ের সমাহার থাকে। ঠিক সেভাবে ডিএনএ লাইব্রেরিতে হচ্ছে অনেকগুলা স্পিসিসের হচ্ছে অনেকগুলা স্পিসিস বা অনেকগুলা জীবের ডিএনএ সিকোয়েন্স গুলা কালেক্ট করে সংরক্ষণ করা হয়। এন্ড যখন কোনো কারণে প্রয়োজন হয় তখন ওই ডিএনএ লাইব্রেরি থেকে ওই ডিএনএ সিকোয়েন্স গুলা বের করে আনা হয়। So DNA library is a collection of numerous copies of a specific DNA sequence. তো ডিএনএ লাইব্রেরি হচ্ছে দুই ধরনের হয়, জিনোমিক ডিএনএ লাইব্রেরি এন্ড কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। ডিএনএ লাইব্রেরিতে হচ্ছে পুরো জিনোম, জিনোম কথার অর্থ হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের জেনেটিক পুরো মেকআপটাই হচ্ছে জিনোম। তার যত ক্রোমোসোম আছে, ক্রোমোসোমের মধ্যে যত জেনেটিক ইনফরমেশন আছে, সেটা কোড করুক, কোড না করুক, ইন্ট্রন হোক, এক্সন হোক, যা জেনেটিক ইনফরমেশন আছে সবগুলাকে যদি আমরা সংরক্ষণ করি তখন ওটা হবে জিনোমিক ডিএনএ লাইব্রেরি। আর কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিতে আছে হচ্ছে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ডিএনএ, অর্থাৎ এই ডিএনএ গুলাতে কোনো ইন্ট্রন থাকে না, শুধুমাত্র কমপ্লিমেন্টারি ডিএনএ হচ্ছে এই লাইব্রেরিতে সংরক্ষিত থাকে, আর এই ডিএনএ গুলোতে কোনো ইন্ট্রন বা নন কোডিং অঞ্চল থাকে না। কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি সাধারণত যেসব অর্গানিজমে সহজে আমরা জিনোম আলাদা করতে পারি না, সেসব অর্গানিজমের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি তৈরি করি। ওকে, যেমন ভাইরাস, একটা ভাইরাসের ম্যাক্সিমাম ভাইরাসে তো আরএনএ কোড থাকে, ডিএনএ কোড থাকে না। ওকে, সো আরএনএ ভাইরাস গুলার কি হয়, আরএনএ ভাইরাস গুলো